আজকে ঈদুল আজহার প্রথম দিন একটা বিনোদন কেন্দ্রে অবস্থান করছি। দর্শকদের জানানোর চেষ্টা করব যে ঈদের আসলে রাঙামাটির বিনোদন কেন্দ্রের সবশেষ কি খবর সেটি জানাতে আমি এই মুহূর্তে রয়েছি রাঙামাটির শিশু পার্কে। এখানে আমি প্রায় 1 ঘন্টা যাবত অপেক্ষা করছি। এখানে দেখেছি যে শিশুরা এসেছে, বিভিন্ন বয়সী শিশুরা এখানে তাদের যে বিভিন্ন রাইড গুলো রয়েছে সেখানে তারা বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছে। আমি একটু দর্শকদের দেখানোর চেষ্টাও করবো একই সাথে কি অবস্থা আসলে। এখানকার যে বিভিন্ন রাইড আছে সেগুলোতে আসলে ঘুরে বেড়াচ্ছে শিশুরা, নিজের মতো করে আনন্দ উদযাপন করছে। এসেছে অনেক বাবা এবং অনেক মা তার সন্তানদেরকে এখানে নিয়ে এসেছে। তেমন একজন বাবার সাথে শুরুতে একটু কথা বলার চেষ্টা করবো আসলে। যদি একটু আপনার সাথে কথা বলি, কাকে নিয়ে এসেছেন, কি কারণে এবং কেমন অনুভব করছেন ঈদের দিনটি আসলে, কেন একটু বলবেন একটু? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আমার পরিবার, আমার ওয়াইফ আর আমার বাচ্চাকে নিয়ে ঘুরতে আসলাম। আসলে গ্রামের বাড়িতে যেতে পারে নাই, এই জন্য পরিবার পরিজনকে নিয়ে এখানে ঘুরতে আসা আর কি। তো গ্রামের বাড়িতে গেলে অবশ্যই একটু আনন্দ হতো, তো সেই আনন্দকে ভাগাভাগি করার জন্য এই পার্কে আসা। আমরা প্রায় সময় আসি, এই বন্ধের সময়, বিশেষ করে ছুটির সময় আমরা এই রাঙামাটি পার্কে বেড়াতে আসি আর কি। যেমন কি শুনছিলেন আসলে পরিবার ছাড়া একটু দূরে আসলে যে স্ত্রী সন্তান নিয়ে আসলে সময় কাটাচ্ছেন। এই জন্য আসলে সন্তানদের নিয়ে এখানে বেড়াতে এসেছেন। তারা তো আমি চেষ্টা করব আরো একজন অভিভাবকের সাথে কথা বলতে। একটু আপনার সাথে কথা বলতে চাইবো আসলে। ঈদের দিনটি আসলে বাচ্চাদের নিয়ে কেমন কাটছে আসলে পরিবার নিয়ে? জি, অনেক জি, ধন্যবাদ। অনেক ভালো কাটছে। আহ, আসলে শহরের ব্যস্ততম দিনে একটু সুযোগ পেলেই ছেলে মেয়েদের নিয়ে আসা হয়। তো এখন তো ঈদের আনন্দে আমরাও ঘুরতে যাচ্ছি, অনেক ভালো লাগতেছে। যেমনটি বলছিলেন আসলে যে পরিবারকে নিয়ে যে ব্যস্ততার মধ্যে থাকা, সে তার মধ্যে এইভাবে করে ঘুরতে এসেছেন পরিবারদের নিয়ে। আপনি দেখতে পাচ্ছেন আসলে যে বিভিন্ন রাইড গুলো রয়েছে, সেটা প্রতিটি রাইডই আসলে শিশুদের দখলে আছে। এখানে এখানে যে এক শিশু পার্ক রয়েছে, এটি আসলে জেলা প্রশাসকের পরিচালনাধীন একটি পার্ক। এইখানে নানা বয়সী শিশুরা রয়েছে। আমি একজন ছোট শিশুর সাথে কথা বলতে চাইবো, চেষ্টা করব। কেমন লাগছে, ঈদের দিন কেমন কাটছে যদি একটু বলতে আমাদেরকে। ভালো লাগতেছে। আমার আমার বোনদেরকে নিয়ে আসি, আমরা ঘুরতে আসছি পার্কে। পার্কে আসে আমাদেরকে অনেক ভালো লাগছে। আমরা তোমরা কি এই প্রতিদিনই আসো কিনা, বা আজকে ঈদের দিন হিসেবে তোমার কেমন লাগছে যদি বল? প্রতিদিন আসি না, মানে মাঝে মাঝে আসি। এমনি ভালো লাগতেছে আজকে। তাদের নিয়ে এসছো আসলে, আর ঈদটা কেমন যাচ্ছে যদি একটু বল? আমার বোনদেরকে নিয়ে আসছি, এটা অনেক ভালো লাগছে। দর্শক যেমনটি শুনছিলেন আসলে, এখানে ছোট্ট শিশুরা আসলে তার পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনকে নিয়ে ঘুরতে এসেছে। এই পার্কটিতে আসলে আজকে জেলা প্রশাসনের পার্কে যে টিকিট কাটা হয় আজকে ঈদ উপলক্ষে আসলে এই পুরো পার্কটিকে শিশুদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। এই পার্কটিতে শুধু শিশুরাই নয়, মধ্যবয়স্ক উম, নারী পুরুষরাও এসেছে, তাদের পরিবার পরিজন নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। আর কথা বলার চেষ্টা করব। কেমন লাগছে আপনাদের যদি একটু বলতেন। আহ, আমরা লাইভে যুক্ত আছি, খুবই কেন বলতেন আসলে। আমি আসলে আমার বোনদেরকে নিয়ে ঘুরতে আসছি। আজকে তো এমনিতেই ঈদ আছে, কিন্তু আমরা আসছি এমনিতে ঘুরতে। ভালো লাগছে। যে ছুটিতে আসলে পার্ক তো আজকে পুরো দেখলাম যে পুরো বিনামূল্যে করে দিয়েছে আসলে। এছাড়া আসলে অন্য কোনো পার্কে বেড়াতে গিয়েছেন কিনা? না, এখনো যাই নাই, এখানেই আসছি ফার্স্টে। এসে দেখতেছি মানে এখানে আজকে বিনামূল্যে ঢুকতে দিচ্ছে। এমনিতে এমনিতে মানে এখানে বাচ্চাদের জন্য এটা যে করছে, এটা আসলে একটা ভালো দিক। কি বলছিলেন দর্শক, থ্যাংক ইউ আপনাকে। যেমন এটি আসলে অন্য দিনে আসলে টিকিট কেটে করা হয়, আজকে এটি বিনামূল্যে করে দেওয়া হচ্ছে। শিশুরা সহ নানা বয়সী মানুষরা ঘুরছে। আমি একটু কথা বলতে চেষ্টা করবো আসলে, কেন কারণে যদি একটু আমি ঈদের দিনের জন্য, ঈদের সবার শুভেচ্ছা। আমি আসছি আমার ছেলেকে নিয়ে ঘুরতে, একটু বিনোদন করার জন্য। ব্যস্ত জীবন তো পার করেছি অনেক, একটু খোলাময় মেলা পার্কে আসছি, ওই জন্য ছেলেদেরকে ঘুরে বেড়ায় আনন্দ করবো আর কি, সেজন্য আসছি। আসলে যে আপনারা তো কর্মজীবী মানুষ, আসলে সারাদিন ব্যস্ত থাকেন। এই ব্যস্ততার মধ্যে পরিবারকে সময় দেওয়া আসলে কঠিন, সেই সময় আসলে বের করেছেন। বাচ্চারা কেমন আনন্দ করছেন যদি একটু বলতেন। বাচ্চারা আসলে অনেক আনন্দ করছে। আমরা তো চাকরিজীবী মানুষ, সময় পাই না ঠিকই, কিন্তু ঈদের বন্ধতে আমাদের দিনটা অনেক ভালো যাবে, বাচ্চাদেরকে সময় দিতে পারবো। সবাই মিলে ঈদ
ঈদ যাপন করতে পারবো। সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন একজন অভিভাবক যে আসলে তাদের একটা নানা ধরনের কর্মময় জীবন তাদের কাটে। আজকে এই যে ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসলে এই পার্কে সময় দিতে এসেছেন। এছাড়া আমরা এই পার্কের যে রাইড গুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি দর্শকদের। আসলে প্রতিটি রাইডই আসলে শিশুদের দখলে, যারা শিশুরা এখানে নিজের মতো করে আনন্দ করছে। পরিবার বয়স্করা বসে আসলে বাচ্চাদেরকে পাহারা দিচ্ছেন, আর শিশুরা বিভিন্ন রাইড গুলোতে আসলে ঘুরে বেড়াচ্ছেন। রাঙামাটি বিনোদন কেন্দ্র ছাড়াও যে আরো কয়েকটি বিনোদন কেন্দ্র রয়েছে, পলল পার্ক, পর্যটন পার্ক সহ বিভিন্ন পার্ক রয়েছে। প্রতিটি রিসোর্টের আসলে আমরা যে খবর নেওয়ার চেষ্টা করেছিলাম, প্রতিটি পার্কে শিশুদের বিনোদন করছে। এছাড়া রাঙামাটির আসলে পর্যটন নগরী, এই নগরীতে বিনোদন কেন্দ্রের এমনিতেই স্বল্পতা রয়েছে। যে এই এই পার্কগুলো আসলে বেশি শিশুদেরকে আরো বেশি মন বিকাশের সুযোগ করে দিয়েছে। এছাড়াও রাঙামাটির যে বিনোদন কেন্দ্র ছাড়াও রাঙামাটি পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্রের ঈদের ছুটিতে আসলে আগামীকাল থেকে যে বিভিন্ন পার্কগুলো রয়েছে, বিনোদন কেন্দ্র বা হোটেল মোটেল রয়েছে, সেগুলোতে আসলে ভিড় বাড়তে থাকবে। আমরা হোটেল মালিক সমিতির সাথে কথা বলার সুযোগ হয়েছে, তারা যেটি বলছে যে ঈদ উপলক্ষে ঈদের প্রথম দিনই আসলে সেইভাবে এখনো পর্যটকরা আসেননি। তো প্রত্যাশা করছেন এবং তাদের যে বুকিং রয়েছে সেই তালিকা হিসাবে তারা মনে করছেন যে ঈদের পরের দিন থেকে আসলে পর্যটকের ভিড় বাড়বে। একই সাথে রাঙামাটির বিনোদন কেন্দ্র ছাড়াও সাজেক রয়েছে, কাপ্তাই, বিভিন্ন স্পট রয়েছে, সুবলং ঝর্ণা রয়েছে। বিনোদন কেন্দ্রের এই অবস্থা যেটি জানাচ্ছিলাম যে রাঙামাটির এই অবস্থায় এই সময়টাতে আসলে বর্ষা মৌসুমে রাঙামাটির যে প্রাকৃতিক ছন্দাগুলো তার যৌবন ফিরে পেয়েছে, এবং পর্যটকরা এই সময়টাতে লম্বা সময় বেড়াতে আসবেন এমনটি প্রত্যাশা করছেন এখানকার সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এবং তারা মনে করছেন যে এই সময়টাতে তাদের ভালো ব্যবসা হবে এবং তারা ভালো ব্যবসা করতে পারবেন। এবং এই যে লম্বা ছুটি, সাজেক সহ যে অন্যান্য রিসোর্ট গুলো রয়েছে, সেই খবরগুলো আমরা জেনেছিলাম যে প্রায় 60 থেকে 70 ভাগ বুকিং হয়ে গেছে। আর একটি বিষয়, সাজেক রিসোর্ট মালিকের পক্ষ থেকে যদি জানানো হচ্ছিল যে কেউ যদি হোটেল বুকিং ছাড়া সাজেকে এই মুহূর্তে না যান, কেননা যে সেখানে প্রায় 98টি রিসোর্ট আছে, সেখানে 2000 বা 2200 মানুষ সর্বোচ্চ থাকার সুযোগ রয়েছে। এরা অধিক যদি মানুষজন সেখানে বেড়াতে যান, তখন সেক্ষেত্রে তাদের আসলে থাকার এবং যে সংকট তৈরি হয়। অনেক সময় অনেকে গাড়িতে বা পথে আসলে রাত কাটাতে হয়েছে, এমন তথ্য আমাদেরকে জানানো হয়েছে, যাতে কেউ যদি সাজেকে যারাই যাবেন অবশ্যই হোটেল রুম বুকিং করে যেন তারা সেখানে যায়। এই ছিল দর্শক রাঙামাটি বিনোদন কেন্দ্রের সবশেষ তথ্য আমার কাছে। পরবর্তীতে আবারও নতুন করে বিনোদন কেন্দ্রের তথ্য জানানোর চেষ্টা করবো আপনাদেরকে।